দেখুন, এটা সারা পশ্চিম বাংলায় একটা এসআইআরকে কেন্দ্র করে একটা অরাজকতা চলছে। ইতিমধ্যেই ৩৫ থেকে ৪০ জন মানুষের প্রাণ গেছে, অনেকে সুইসাইড করেছেন। সুইসাইডিয়াল নোটে নির্বাচন কমিশনকে দায়ীও পর্যন্ত করেছেন, যা জনসমক্ষে অলরেডি এসেছে। আজকে আমার এই নিজের কনস্টিটুয়েন্সি ২১ নম্বর ওয়ার্ডের ২৭০ নম্বর পার্টে বিএলও সাহেব, তিনি মাস্টারমশাই, তিনি কি সমস্যায় পড়েছেন। ১৩৫৪ ভোটার, অথচ নির্বাচন কমিশনের যে পোর্টাল সেখানে ২০০২ নেই, আবার ২০০৩ আছে। সেই সিরিয়াল মেনটেন করে ওনার ১৩৫৪ ভোটাররা যদি কোনো ফর্ম ফিল আপ করে, সেটাও নির্বাচন কমিশনের পোর্টাল আপলোড নিচ্ছে না। একটা মানসিক চাপে ওনারা রয়েছে, এবং নাগরিকরাও, বৈধ নাগরিক যারা ভোটার, তারা নির্বাচন কমিশনের লোক হিসেবে ওনাদেরকেই চিহ্নিত করেছেন যে আপনারাই তো নির্বাচন কমিশনের লোক, এতে আর কেউ দিল্লি যাবে না বা সরোজিনী নাইডু রোড কলকাতার রাজ্য দপ্তরে যাবে না। ওনাদেরকে নির্বাচন কমিশনের লোক মনে করছেন, ওনাদের ওপরে উত্তেজিত হয়ে কথা বলছেন। তাদেরও আবার আশঙ্কা হচ্ছে আমার ভোটার থাকবে কি থাকবে না, এনি নির্বাচন কমিশনের লোক। কটা লোকের ধারণা আছে যে উনি প্রাইমারি স্কুলের টিচার, উনি ডিউটি বাউন্ড, নির্বাচন কমিশনের লোক হতে বাধ্য উনি? কটা লোক জানে? তো ন্যাচারালি ওনারাও একটু, সমস্ত বিএলও একটু ভয় এবং আতঙ্কের মধ্যে আছে, যার জন্যে আমরা শুনছিলাম যে রাত জেগে ১২টা, ১টা, ২টো পর্যন্ত সার্ভার ডাউন থাকে বলে তারা রাত, তিনি বলছেন যে তিনি আর কয়েকদিন বাড়ি যান না, একই বিছানায় মেন বিএলওর বাড়িতেই তিনি রয়ে গেছেন। আবার আপডেট হচ্ছে না, একটা আশঙ্কার মধ্যে রয়েছে। এবং ভোটারদের, এখানকার ভোটারদের প্রশ্ন যে কেন আমাদের সবাইকে হেয়ারিং টেবিলে হাজির হতে হবে? আমরা তো ২০০২-এর সব ডকুমেন্টস আমাদের কাছে আছে। আপনি যদি পোর্টালে এটা আপলোড না দিতে পারেন, দায়টা কার? আপনার নির্বাচন কমিশনের। আপনার দায়ের জন্য আমি কেন ভুগব? মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটাই বলেছে। আসলে কি জানেন, ২০০২, ২০০৩, ২০০৪, ৩ বছর ৩৬ মাস মিলিয়ে একটা এসআইআর এর আগে হয়েছিল। ৩৬ মাসের কাজটা আপনি ২ মাসে করছেন, তাহলে আপনার কাছে পরিকাঠামো সেরকম থাকা দরকার। আপনি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করলেন না, ৩৬ মাসের কাজ আপনি ২ মাসের মধ্যে শেষ করতে চাইছেন। এরকম বিশৃঙ্খলা দেখা দেবে। এবং দিল্লির বাবুরা নির্দেশ দিয়েছেন, ভুগছেন কি আমাদের পরিবারের লোক। এই বিএলও যে ভদ্রলোক যারা কাজ করছেন, তারা তো আমাদের পরিবার থেকে এসছে, এ তো আর চন্দ্রগ্রহ থেকে দুম করে পড়িনি, এনারা আমাদের লোক। তাহলে ওনাদের সিদ্ধান্তে আমাদের লোকরাই বিভিন্নভাবে শিকার হয়ে যাচ্ছেন। কেউ আত্মাহুতি দিচ্ছেন, কেউ বা হাত ভেঙে পা ভেঙে বাড়িতে শুয়ে আছে। ওই কাজে আমাদের সমস্যা বলতে কি, আমাদের তো ২০০৩ সাল ধরে কাজ হচ্ছে, আমরা আপলোড করতে পারছিলাম না, যার জন্য তার একটা টেনশন আছি। আবার কাজও তুলতে হবে, সেই মোতাবেক আমরা রাত জেগে কাজ করছি। মাথাটাও ঠিকঠাক একটু হচ্ছিল। তারপরে লোকজন এসে সব সময় করছে, আমাদেরটা কেন এখনো অনলাইন দেখা যাচ্ছে না, এরকম করে খুব বিরক্ত করছে। তারা আমরা হিয়ারিং দেবো কেন, এরকম করে যখন মানে তাড়াহুড়ো করে লোকজন দরজার সামনে এসে গেছে, বেরোতে যাচ্ছি, তাদের সঙ্গে কথা বলতে যাচ্ছি, তখন এই ব্যালেন্স হারিয়ে আর কি মাথা ঘুরে পড়ে যায়। কত নম্বর বুথ আপনার? ২৭০ নম্বর। কতজন ভোটার আছে এখানে? ১৩৫৪ ভোটার। কত পর্যন্ত কাজ কমপ্লিট হয়েছে এখনো? মোটামুটি আর বাকি আছে ধরেন ৩০০ মতো, ৩৫০ মতো বাকি আছে। তা এখন কিভাবে কমপ্লিট করবেন? আমার এডিশনাল বিএলও আছে, উনি খুব দক্ষ, হয়ে যাবে, আশা করা যাচ্ছে হয়ে যাবে। যদি নেটের যদি সার্ভার ঠিক থাকে তাহলে হয়ে যাবে কমপ্লিট। ডাক্তার কি বলছে? ডাক্তার ২১ দিনের রেস্টে থাকতে বলেছে। আপনার নাম? চিরঞ্জীব মজুমদার।